আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মাইশার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। অবশ্যই আপনারা টাইটেলটা দেখে বুঝতে পারছেন আজকে আমি কী ধরনের রেসিপিটা শেয়ার করছি। আজকে আমি ডিম ছাড়াই কিভাবে নরম তুলতুলে সফট বাসায় বসে আমরা অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই আজকের আমার সহজ রেসিপিটি। তার জন্য লাগছে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা আমি চেলে নেব, এজন্য ছাঁকনি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা এবং দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। শুকনো উপকরণগুলো এখন আমি চেলে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/2 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এতে করে অনেক সুন্দর একটা টেস্ট আসবে, না দিলে কোনো সমস্যা নেই, তবে টেস্ট আনার জন্য গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। বাটিটা এখন আমি মুছে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ এবং 1/2 চামচ বেকিং সোডা। এখন আমি এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার 1 চামচ, 4 চামচ দিয়ে 1 চামচ। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। বেকিং সোডা এবং বেকিং পাউডারটা আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্সড করে চেলে নিতে হবে। এর মাঝে আমার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। উপরে যে দানাগুলো আছে ওগুলো আমি ফেলে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন ওইরকমই অ্যাড করে দেবেন। দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো আবারও মিক্সড করে নেব। সবগুলো আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি লিকুইড দুধ নিয়েছি, খুব ঠান্ডা করে নিয়েছি দুধটা। দুধ নিয়েছি আমি 1.5 কাপ, অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, রেগুলার রান্নার তেল। আমি এরকম করে অল্প অল্প করে দুধটা দিয়ে ফেটে নিতে হবে, একবারে বেশি দিতে যাবেন না, অল্প করে দিয়ে ফেটে নেবেন। আস্তে ধীরে ফেটে নিতে হবে, তাড়াহুড়া করতে যাবে না, এতে করে দলা পেকে যাবে। এখন আমি আরেকটু দুধ অ্যাড করে দিলাম। আমার 1.5 কাপ দুধ লেগেছে পুরোটা ব্যাটার তৈরি করে নিতে। অবশ্যই 20 থেকে 25 মিনিটের মতো এরকম করে ফেটে নিতে হবে, একটা স্মুথ ডো তৈরি করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যেটা গন্ধ আছে ওটা থাকবে না। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা লেবু রস বা এলাচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন খুব সহজভাবেই। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ কালার, ফুড কালার রং দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি দুধ অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ট্রে নিয়েছি, এরকম একটা বক্স নিয়েছি। এর মধ্যে আমি কাগজ কেটে এবং মাপ করে নিয়ে তেল দিয়ে পুরোটাই তেল ব্রাশ করে নিয়েছি এবং ওপর থেকে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ভিতরে কোনো লাঞ্চ থাকলে আপনারা চামচ দিয়ে নেড়ে নিতে পারেন, অথবা এরকম করে ট্যাপ করে নিতে পারেন, তাহলে ভেতরে গ্যাসটা থাকবে না। এখন এখানে আমি একটা নাইফ নিয়েছি, নাইফ দিয়ে এরকম করে নেবেন অবশ্যই, তাহলে ভিতরে আর কোনো লাঞ্চ থাকবে না। এখন আমার তৈরি হয়ে গেল। এরপর আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো এবং এর মাঝে আমি চুলাটা অন করে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি 10 মিনিট। অবশ্যই হাই হিটে হাঁড়িটা গরম করে নিতে হবে, ঢাকনা সহ হাঁড়িটা দিয়েছি। এখন আমি 10 মিনিট হয়ে গিয়েছে, হাঁড়ি থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবং স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। তারপরে আমি একেবারে মিডিয়াম আঁচে রেখে দেব 45 মিনিট। 45 মিনিট পরে আমি চলে আসলাম। আমি ঢাকনাটা এখন উঠিয়ে নিয়েছি। এর মাঝে আমি একটা টুথপিক নিয়েছি এবং টুথপিক দিয়ে আমি একটু ট্রাই করে দেখব হয়েছে কি না।
না হলে অবশ্যই আপনারা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আমার হাতে আর লাগছে না, ঠিক হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম ফুলে উঠেছে এবং কতটা নরম সফট হয়েছে। এখন খুব গরম এবং সাবধানে ঢেলে নিতে হবে। এরকম করে একটু ওপর থেকে হাত দিয়ে একটু চাপ দিলেই ফুলে আসবে। আমি ঢেলে নিচ্ছি পুরোটাই এবং ওপর থেকে কাগজটা এখন আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নিচে একটু লেগে যায়নি, কিভাবে আমরা সহজে। দেখুন সিলভারের হাঁড়িতেও আমরা অনেক সুন্দর, চারপাশে দেখুন কত সুন্দর এসেছে কালারটা, মশলা কিন্তু পড়ে নাই, অনেক সুন্দর একটা কালার এসেছে। মাইশাও আমার সঙ্গে কাগজটা উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু চাপ দিয়ে দেখিয়েছি কতটা নরম সফট হয়েছে। অবশ্যই আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন কীরকম নরম তুলতুলে সফট হয়েছে। আমি একটু পাঞ্চ করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, এবার মাইশা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এখন এখানে একটা নাইফ নিয়েছি এবং মাইশা কেকটা কেটে নেবে। এই তো মাইশা কেকটা কাটছে। কতটা নরম সফট, বাসায় বসে ঝটপট ওভেন ছাড়াই তৈরি করে নিতে পারি আমরা গ্যাসের চুলায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কীরকম হয়েছে। দেখুন ভেতরটাও খুব জালির মতো অনেক সুন্দর হয়েছে। সহজেই আমরা এভাবে জন্মদিনের কেকও তৈরি করে নিতে পারবো। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।